নমস্কার বন্ধুগণ, আশা করি সবাই ভালোই আছেন। তো রোজ ভ্যালি অনলাইনে অ্যাপ্লিকেশন করার জন্য যে আবেদনের সময় যে প্রবলেমটা হচ্ছিল, সাবমিট প্রবলেম, তো সেটা কিন্তু এখন সমাধান হয়ে গেছে। এখন চাইলে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। তো এখন দেখতে পাচ্ছেন এখানে ফোন নম্বরের অপশন দেওয়া আছে। তো আপনারা এখানে ফোন নম্বরটা দেওয়ার পরে এখানে ভেরিফাই অপশানে ক্লিক করলেই কিন্তু ওটিপি দেওয়ার কোনো প্রয়োজন নেই, কিন্তু আপনারা দেখবেন ভেরিফাই হয়ে যাবে। তো ওটিপির কোনো এখন সমস্যা নেই। তো আপনারা এরকম করে ভেরিফাই নাম্বারটা করে নেওয়ার পরে সমস্ত যে ডিটেলস আছে, তো আপনারা সেই সমস্ত ডিটেলসগুলো ফিল আপ করে নেবেন। তো তার জন্য কিন্তু আমি আগে ভিডিও বানিয়ে রেখেছিলাম, আপনারা চাইলে সেই ভিডিওটা আপনারা আমার চ্যানেল থেকে খুঁজে দেখে নিতে পারেন কীভাবে অনলাইনে আবেদন করবেন, কী করে সমস্ত ডিটেলসটা ফিল আপ করবেন। তো সমস্ত বিষয় কিন্তু আমি পুরো ডিটেলসে আলোচনা করে নিয়েছি আগের ভিডিওগুলো। তো আমি আই বাটনের লিঙ্ক দিয়ে দেবো, তো আপনারা চাইলে সেখানে ক্লিক করে ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন কীভাবে অনলাইনে আবেদন করা হয়, সার্টিফিকেট নাম্বার, সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তো এই ভিডিওতে সাবমিট হচ্ছে কিনা, কীভাবে সাবমিট করবেন, ডকুমেন্ট আপলোড কীভাবে করবেন, রসিদ ডাউনলোড কীভাবে করবেন, তো সমস্ত কিছু বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি দুটো ডকুমেন্ট আপলোড করেই রেখেছি। এখানে সার্টিফিকেটটা, এখানে দুটো ডকুমেন্ট অলরেডি আগে থেকে আপলোড করে নিয়েছি। তো এখানে বাকি যে ডকুমেন্টগুলো এখানে আপলোড করতে হবে, তো সেগুলো আপনারা দেখতেই পাচ্ছেন। আমি এখানে ব্রাউজে ক্লিক করলাম, ক্লিক করে এখানে আমি প্যান কার্ড এখন আপলোড করব। তো আপলোড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপলোড হচ্ছে কি না। এখানে প্যান কার্ড এখানে আমি সিলেক্ট করে নিই। সিলেক্ট করে নেওয়ার পরে ওপেনে ক্লিক করে এখানে আপলোডে যখনই ক্লিক করব, তো কিন্তু এটা সঙ্গে সঙ্গে আপলোড অনেক সময় হচ্ছে না, কিছুক্ষণ আপনাকে ওয়েট করতে হচ্ছে। তো আপনি এখানে স্কিপ করছি না ভিডিওটা, আপনারা দেখতে পাবেন যে কতক্ষণ সময় লাগছে আপলোড হওয়ার জন্য। তো এখানে একটু ওয়েট করবেন, কিছুক্ষণ সময় লাগছে আপলোড হওয়ার জন্য। তো এটা এইরকম অপশন আসলে, যদি আসে, তো আপনারা অবশ্যই এটাকে ওয়েট যে অপশানটা দেখতে পাচ্ছেন, ওয়েট অপশানের উপরে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার আগেই কিন্তু আপলোড হয়ে গেছে। তো এইরকমই সেমভাবে আমি এখন আধার কার্ডটা আপলোড করে দেবো। তো সেমভাবে ওইরকম ওয়েট অপশান আসলে আপনারা ওয়েটে ক্লিক করে এখানে আমি আধার কার্ড এখানে আপলোড করে দিলাম। তো এখানে সেমভাবে কিছুক্ষণ অপেক্ষা করবেন। আর যদি ওইরকম ওয়েট অপশান আসে, তো আপনারা খালি ওয়েট অপশানে ক্লিক করে দেবেন, দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করবেন। তো পেজটাকে আপনারা ক্লোজ করবেন না, এরকম করতে করতে কিন্তু আপনাদের দেখবেন সমস্ত ডকুমেন্টগুলো আপলোড হয়ে যাবে। তো এরকম আবার আসছে, এখানে ওয়েটে ক্লিক করে দিলাম আমি। তো দেওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করবেন, তারপরে দেখবেন আপনাদের সমস্ত ডকুমেন্ট আপলোড হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দেবেন, যাতে তারাও জানতে পারে যে ফর্মটি সাবমিট করা নতুনভাবে শুরু হয়েছে। তো এখানে দেখতেই পাচ্ছেন, তো আবার একটা আপলোড হয়ে গেল। তো এখানে আমি ব্যাঙ্ক পাসবুক আবার আপলোড করে দেবো। তো এখানে ব্যাঙ্ক পাসবুক সিলেক্ট করে নিই, দিয়ে ওপেনে ক্লিক করে দিলাম, দিয়ে আপলোডে ক্লিক করে দিলাম। সেমভাবে এখানে কিছুক্ষণ ওয়েট করে নেবেন, ওয়েট করলেই দেখবেন এখানে আপলোড হয়ে যাবে। তো বন্ধুরা, চ্যানেলে যারা নতুন এসেছেন, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো আমি এখন সমস্ত ডকুমেন্টগুলো আপলোড করার পরে কীভাবে রসিদ ডাউনলোড করতে হয় বা স্লিপটা কীভাবে আপনারা বের করবেন, রিসিপ্টটা, তো সেইটা আমি লাস্টে আপনাদেরকেও সেটাও দেখিয়ে দেবো কীভাবে ডাউনলোড করবেন। আর কীভাবে আপনারা স্ট্যাটাস চেক করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পেলেন এখানে ব্যাঙ্ক পাসবুক আপলোড হয়ে গেছে। এরপরে এখানে ক্যান্সেল চেকের অপশান আছে তো লাস্টে। তো চাইলে আপনারা ক্যান্সেল চেক যদি থাকে দেবেন, নাহলে আপনারা ওই ব্যাঙ্কের যে পাসবুক ওটাকে আপনারা আবার আপলোড করে দেবেন, কোনো সমস্যা নেই। তো এখানে আমি চেকবুক নেই, তো তাই ব্যাঙ্ক পাসবুক এখানে আপলোড করে দিচ্ছি। তো এইভাবে দেখতে পাচ্ছেন যে সমস্ত ছটা অপশান দেওয়া আছে, ছটা অপশানে কিন্তু এখানে আপনাদেরকে ডকুমেন্ট আপলোড করতে হবে। একটা কিন্তু যদি না আপলোড করেন তাহলে কিন্তু ফর্মটি সাবমিট হবে না। তো ওয়েট অপশান আবার আসছে। তো ওয়েট যে অপশানটা ওখানে দেখতে পাচ্ছেন, তো ওই রকম অপশান যে আসবেই তার কোনো মানে নেই, মাঝে মাঝে আসতেও পারে। তো দেখতে পাচ্ছেন আপনারা সমস্ত ডকুমেন্টগুলো এখানে আপলোড হয়ে গেছে। তো এরপরে এখানে সমস্ত ফিল আপ কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে সাবমিট অপশানে আপনারা ক্লিক করে দেবেন। তো সাবমিট করার অপশানে ক্লিক করলেই যে সঙ্গে সঙ্গে অনেক সময় হয়ে যাচ্ছে সাবমিট, তা নয়। তো কিছুক্ষণ আপনাদেরকে এখানেও ওয়েট করতে হতে পারে। তো সাবমিট অপশানে একবারই ক্লিক করবেন, বারবার ক্লিক করার কোনো প্রয়োজন নেই। একবার ক্লিক করে আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন, তারপরে দেখবেন এখানে সাকসেসফুল সাবমিট দেখাবে। তো এরকম সেই ওয়েট যদি অপশানটা আসে, এখানে সেমভাবে ওয়েট অপশানে ক্লিক করে দেবেন। তারপরে এইবার দেখতে পাচ্ছেন সাকসেসফুলি সাবমিট দেখাচ্ছে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন সাকসেসফুল সাবমিট হয়ে গেছে। তো এরপরে এখানে আপনারা ওকেতে ক্লিক করে দেবেন। এখানে যে ওকে অপশানটা দেখতে পাচ্ছেন, ওকেতে ক্লিক করে দেবেন, তারপরে দেখবেন এরকম চলে আসবে। তো এখানে আপনাদেরকে এই যে ইনভেস্টর, এই যে অপশানটা, ইনভেস্টর অপশানের উপরে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখানেও কিছুক্ষণ অপেক্ষা করবেন, অনেক সময় দেরিতে খুলতে পারে ইনভেস্টর অপশানটা। তো ওখান থেকে কিন্তু আপনাদের স্ট্যাটাস চেক করতে পারবেন, অথবা আপনাদের এখান থেকে রিসিপ্টটা আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানে প্রথম অপশান যে দেখতে পাচ্ছেন, এখানে যে সার্টিফিকেট নাম্বারটা দিয়েছেন সেই সার্টিফিকেট নাম্বারটাই প্রথমে আপনি এখানে বসিয়ে দেবেন, পুরো নাম্বারটা এখানে বসাবেন, সার্টিফিকেট নাম্বার। তারপরে এই যে ক্যাপচা দেখতে পাচ্ছেন, এখানে একটা যাই হোক প্লাস টোটাল
করবেন, যা অপশান দুটো থাকবে টোটাল করে ওখানে বসিয়ে দিয়ে সার্চ অপশানে ক্লিক করবেন, দিয়ে ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করবেন, তারপরে দেখবেন নিচে ডিটেলসটা শো হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন এরকমভাবে ডিটেলসটা শো হবে। এখানে নাম দেখাবে, সার্টিফিকেট নাম্বার দেখাবে, দিয়ে অ্যাকনোলেজমেন্ট নাম্বার, এখানে আপনার যে কত টাকা অ্যামাউন্ট আপনি পাবেন সেটা এখানে শো হবে, তারপরে স্ট্যাটাসটা এখানে দেখতে পাবেন। তো এখন পেন্ডিং দেখাবে, তো এখান থেকে আপনারা মাঝে মাঝে চেক করলে আপনাদের স্ট্যাটাসটা অ্যাপ্রুভ হয়েছে কিনা সমস্ত কিছু ডিটেলস আপনারা এখান থেকে দেখতে পাবেন। তো এখানে এই অপশানটায় ক্লিক করলে কিন্তু রসিদ একটা আসার কথা, কিন্তু এখানে আপনারা কোনো রসিদ ডিটেলস এখানে কিছু এখন দেখতে পাবেন না। তো এটাকে ক্লোজ করে দেবেন। তো আপনারা রসিদ বলতে এই যে পেজটা দেখতে পাচ্ছেন, এই পেজটাকেই আপনারা ডাউনলোড করে বা প্রিন্ট করে আপনার কাছে রেখে দেবেন। তো এটাকে কীভাবে প্রিন্ট করতে হয় সেটাও আমি বলে দিচ্ছি। এটাকে প্রিন্ট করার জন্য Ctrl+P একসঙ্গে ক্লিক করবেন, টাইপ করবেন Ctrl+P একসঙ্গে দাবাবেন, তারপরেই দেখবেন এইরকম প্রিন্ট অপশান চলে আসবে। আপনারা এখান থেকে চাইলে এটা পেজটাকে আপনার প্রিন্টার সিলেক্ট করে আপনি একটা পেজ, প্রথমের একটা পেজ আপনি প্রিন্ট করে নিতে পারেন, অথবা সেভ করে আপনি রেখে দিতে পারেন। বন্ধুরা এইভাবে আপনারা সিলেক্ট করে প্রিন্ট অপশানে ক্লিক করে দেবেন, তারপরে দেখবেন এটি প্রিন্ট হয়ে গেছে। তো বন্ধুরা এইভাবে আপনারা সমস্ত ফর্মটি ফিল আপ করে নিতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও জানতে